প্রসাদ বা কোনো কিছু হবে, এটা বাঁকে করে নিয়ে যাওয়া হচ্ছে। অরুণ স্তম্ভের সামনের এই অংশটাতে দেখানোর চেষ্টা করি। মন্দিরের ভিতরে কোনো সমুদ্রের শব্দ সেটা কিন্তু পাওয়া যায় না। নমস্কার সবাইকে, এই মুহূর্তে রয়েছি পুরী ধাম, পুরীর জগন্নাথ মন্দিরে। আমার একদম প্রথমবার আসা পুরী এই জগন্নাথ মন্দিরে। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো পুরী ধামের জগন্নাথ মন্দিরের ঠিক আশেপাশের চিত্রটা এই মুহূর্তে কেমন, রথযাত্রার ঠিক আগে রথযাত্রা যে প্রস্তুতি সেটা তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দর্শন করাবো। এই হলো মন্দিরের একদম সিংহ দুয়ার, অর্থাৎ সামনের অংশটাতে। আর এখানেই রয়েছে অরুণ স্তম্ভ, বিশাল আকৃতির অরুণ স্তম্ভ। এবং এখানেই যে মানে একটু আগেই দেখালাম তোমাদেরকে যে ক্রিয়াকলাপ যেটা চলছে এইখানে, একদম রথযাত্রার ঠিক আগের অংশটা, আগের বেশ কিছু দিন এই যে অংশটাতে এরকমটাই ক্রিয়াকলাপ চলে থাকে। মন্দিরের কিছু কার্যকলাপ, সে কার্যকলাপ হচ্ছে এখানে। এই জন্য ভিতরের অংশটাতে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি দেখতে পাচ্ছি প্রসাদ বা কোনো কিছু হবে, এটা সে জিনিসটা এরকম বাঁকে করে নিয়ে যাওয়া হচ্ছে। জয় জগন্নাথ বলতে বলতেই সকলে প্রবেশ করছেন মন্দিরের একদম ভিতরের অংশে। দোয়ারটাই কতটা বড় সেটা দেখলেই বুঝতে পারছো তোমরা। একদম সামনের অংশটাতে মানুষজন আছেন, এখানে ধ্বজা নিয়ে আছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং তোমাদেরকে বলে রাখি যে এই যে অংশটা, অর্থাৎ একদম যে রথ তৈরি হচ্ছে, রথের একদম সামনের এই যে অংশটা, একদম মন্দিরের এই যে প্রিমিসেসটা, সেখানে কিন্তু সুন্দর করে যে আলপনা, সে আলপনা এখানে দেওয়া হয়েছে। সত্যি সে জিনিস দেখার মতো। এই টোটাল অংশটাই একদম দারুণভাবে সেজে উঠেছে। ভিতরের অংশটাতে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ধ্বজা নিয়ে সকলে, বিভিন্ন ফল দেখতে পাচ্ছি এবং বাঁকের ওপরে একটা জিনিসপত্র দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে কিন্তু পুজোর যে রীতি রেওয়াজ সেটা নিয়ে তারা ভিতরের অংশটাতে ঢুকে পড়ছেন এখন। একদম মেন যে দ্বার, সেই দ্বারের দুই দিকেই কিন্তু রয়েছে এই সিংহ, বিরাট আকৃতির যে সিংহ, সেই সিংহ রয়েছে। সত্যি আমি দেখে তাজ্জব হয়ে গেছি, এত সুন্দর মানে মন্দিরের এটা তো সিংহদ্বার, একদম সিংহদ্বারের একদম সামনেই রয়েছে। এখানে বেশ কিছু কার্যকলাপ হচ্ছে আর কি। এটি হচ্ছে অরুণ স্তম্ভ, বিরাট আকৃতির যে অরুণ স্তম্ভ, সে অরুণ স্তম্ভের নিচের অংশটাতে দেখাই। এখানে কিন্তু এরকম সবাই তাদের যে দক্ষিণা সেগুলো কিন্তু দিয়ে যান এই অংশটাতে। এবং সব থেকে মানে ভালো লাগার বিষয় হচ্ছে এই জায়গাটা একটা এরকম বিরাট যে আলপনা, সে আলপনা করা হয়েছে। একদম সামনের অংশটাতে রথ রয়েছে। আপনারা সকলেই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরের একদম ভিতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নেই, তাই আমি সামনে থেকেই বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কারুকার্যগুলো কতটা সুন্দর, কতটা নিখুঁত কারুকার্য এখানে পুরোপুরি করা হয়েছে। হাজার হাজার বছরের পুরনো যে মন্দির, সে মন্দির তো এখানে দারুণভাবে সেজে উঠেছে। মানে একদম রথযাত্রার জন্য এখানে মানুষজন এখন ভিড়ভাড়টা আরও অনেকটাই বেশি। তবে এই যে অংশটা, মানে যেখানটাতে মেন আলপনার কাজটা করা হয়েছে, সেখানটাতে কিন্তু ব্যারিকেড করে রাখা, এই টোটাল জায়গাটাতেই ব্যারিকেড করে রাখা। এখানে কোনোভাবে মানুষজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাহলে আলপনাটা তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সত্যি সত্যি দারুণ দারুণ দেখতে লাগছে। মানে এখানে না আসলে এই অপূর্ব দৃশ্য আমি মিস করে যেতাম, এটা বলাই চলে। চারদিকে কাজ চলছে, কেননা রথযাত্রার জন্য একদম পুরো সাজো রথ টোটাল এই পুরীর জগন্নাথ মন্দিরে। আমি একটুখানি অরুণ স্তম্ভের সামনের এই অংশটাতে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে একজন আছেন, এবং ভিতরের অংশটাতে তো রেস্ট্রিকশন তো রয়েছেই, যে কার্যকলাপ সেটা চলছে এই মুহূর্তে। 108 হ্যাঁ সুবাসিত জল অভিষেক জলরে স্নান করেদেলে মহাপ্রভু। স্নান করে সেই ওদা বস্ত্রে সেবক মানে ভিড়ি ভিড়ি নেই পুଣି অଣସର ঘরে পকাই ଦେଇଛନ୍ତି।
ଏ ପକେଇଛି ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଜ୍ୱର ହେଇ বাইরের এই যে অংশটা এখান থেকে টোটাল যে পুরীর জগন্নাথ মন্দির, সে মন্দির পুরোপুরি দেখা যাচ্ছে। আমি দেখাবো এখান থেকে যে ধ্বজা উঠছে সেই অংশটাও পুরোপুরি দেখা যাচ্ছে। দেখাই তোমাদেরকে, দেখো কত বড় বড় এই যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। পুজোর যে রীতি রেওয়াজ সেগুলো পালিত হচ্ছে। হ্যাঁ, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, ধ্বজা উঠছে। হ্যাঁ, তো পুরীর জগন্নাথ মন্দিরের যে মাহাত্ম্য সেটা আমরা জানি। তো এখান থেকে দেখানোর চেষ্টা করব মন্দিরের বাইরের অংশটা থেকে যে কতটা সুন্দর লাগছে। মানে এই মন্দিরটাও দেখা যাচ্ছে, সাথে সাথে এই আলপনার অংশটা সেটাও দেখা যাচ্ছে। মন্দিরের চূড়ার যে ধ্বজা উঠছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। কি অপরূপ সুন্দর লাগছে এখান থেকে পুরো টোটাল এই জায়গাটা। সমগ্র পুরী জুড়ে এই মুহূর্তে মানুষজন আসছেন এই মানে রথযাত্রার জন্য। আর তার জন্য পুরোপুরি পুরীর এই মানে সারা বছরের থেকে এই কয়েকটা দিন অনেকটা ভিড় থাকে। এই হলো সেই সুবিশাল রথ, মানে 3টি রথ পরপর কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে ঠাঁই হয়ে, যে প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী, প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এখানে এসে থাকেন। বৈষ্ণব মতে এই যে 3 দেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তারা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দিরে যান রথে চড়ে। আর এই রথযাত্রা এখানে শুধুমাত্র কিন্তু ভক্তির উৎসব নয়, ভগবান নিজ হাতে সৃষ্ট করেছেন এই লীলা। 3টি এই আলাদা রথ বানানো হয় প্রত্যেক বছর নতুন যে কাঠ, সে কাঠ দিয়ে। জগন্নাথ দেবের যে রথ, সেই রথের নাম নন্দী ঘোষ। বলভদ্রের যে রথ তার নাম তালধ্বজ, এবং সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলনা। তো এই যে 3টি রথ, এই 3টি রথ প্রত্যেক বছর অজস্র মানুষ দেখতে আসেন। রথগুলো প্রায় 45 ফুট উঁচু। আমি মন্দিরের এই অংশটাতে, আলপনার অংশটাতে আরও একবার চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি এরকম একটা অংশ রয়েছে এখানটাতে, এবং এখান থেকে আলপনাটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। পুরো টোটাল এরকম দিগন্ত বিস্তৃত একটা জায়গা, অনেকটা বড় জায়গা, যার মধ্যে থেকে পুরো আলপনার অংশটা অনেকটা দেখা যাচ্ছে এখান থেকে। প্রথমবার পুরীর এই জগন্নাথ মন্দির এসে আমি বলবো যে আমি তো অভিভূত হয়েছি। আপনারাও সবাই আসুন, একবার অন্তত আসতে তো হবেই সকলকে। এবং সত্যি জগন্নাথ দেব সকলকে অনেক 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 ভালো রাখুক। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরকে নিয়ে অনেক মানে কথা রয়েছে, অনেক বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে। আমরা জানি যে এই মন্দিরের ভিতরে কোনো তোমার সমুদ্রের শব্দ সেটা কিন্তু পাওয়া যায় না। সাথে সাথে এই মন্দিরের আশেপাশে কোনো রকম কোনো পাখি দেখতে পাওয়া যায় না, সেটা আমি দেখতে পাচ্ছি না যদিও এখন। আর সাথে সাথে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এই মন্দিরের যে ধ্বজা, সেই ধ্বজা কোনোদিনও উল্টো দিকে ওড়ে না, আর মন্দিরের ছায়া পড়ে না। তো মন্দিরে তো আমি প্রবেশ করতে পারলাম না, মন্দিরে প্রবেশ করিনি। এখন তো মন্দির বন্ধ রয়েছে, জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে বন্ধ থাকে যেহেতু। এরপরে আবারও আসার ইচ্ছে রয়েছে এই মন্দিরে। আজকের এই ভিডিওটার মধ্যে টোটাল রথযাত্রার আগে পুরী ধামের কি অবস্থা, মানে কতটুকু প্রস্তুত পুরী ধাম, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা, টোটালটা আমি দেখানোর চেষ্টা করলাম। টোটালটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এবং আমার একটা দারুণ অনুভূতি, এটুকু বলে বোঝাতে পারবো না, দারুণ একটা অনুভূতি। পুরীতে আমি এই প্রথমবার আসলাম, এবং প্রথমবার এসে সত্যি অভিভূত হলাম। আবারও আমি আসবো এখানে। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। জয় জগন্নাথ বলে শেষ করব আজকের ব্লগটি। ভালো থাকবেন সবাই, টাটা।